সব বান্ধবীরা একসঙ্গে রেস্টুরেন্টে যাচ্ছে, কিন্তু তে যেতে পারছে না। তে মনে মনে ভাবছে, আমি কি আমার জীবনের স্বাধীনতা পাবো? সেই ভাগ্য কি আমার হবে? কি পাপ করেছিলাম? এত শাসন আমাকেই কেন পেতে হবে? আর সকলের মতো আমি কেন ঘুরতে যেতে পারি না? কেন পারি না? অভাগীর মতো দেখে যাচ্ছি বান্ধবীরা রেস্টুরেন্টে যাচ্ছে, অথচ আমি যেতে পারছি না। তে অসহায় চোখে তার বান্ধবীদের চলে যাওয়া দেখে তারপর তে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। এই অভাগী জীবন নিয়ে বেঁচে থাকার কি লাভ? জীবন উপভোগ করতে না পারলে এই জীবন রেখে আর কি হবে? একদিন এই শাসনের জীবনও ভাঙবে, যেদিন আমি মরবো। ছোট থেকে ঘোরাঘুরি কাকে বলে জানি না। নানু বাড়ি ছাড়া আর কোথাও ঘোরা হয়নি। স্কুল জীবনে একবারও পিকনিক অ্যাটেন্ড করতে পারি। স্কুলে হেডমাস্টার দ্বারাও বাড়িতে রিকোয়েস্ট পাঠিয়েছিলাম আমাকে যেতে দেওয়ার জন্য। আফসোস, কাজ হয়নি। কিভাবে হবে? বাড়িতে তো আছে এক জঙ্গল, যার নিজের জঙ্গল ছেড়ে আমারটা পছন্দের। ডেভিল একটা। আরে তোর কপালে সুখ নেই, তুই আমার অভিশাপে ভস্য হয়ে যাবি, টুকরো টুকরো হয়ে যাবি দেখিস। ফার্স্ট ইয়ারের প্রথম পিকনিক আগামী শনিবার। এবার যেতে না দিলে এই জাঙ্কুকের বাচ্চাকে আমি দেখে নিব। দরজা বরাবর আসতেই তে শুনতে পাই জিন ফোনে কথা বলছে। অন্য দিক থেকে জাঙ্কুক বলছে, তে এসেছে? হ্যাঁ বাবা এসেছে। তুই কখন আসবি বাড়িতে? দুপুরে ঘরে খাবি তো? আচ্ছা আয় তাহলে। তে ক্লান্ত চোখে তাকালো। দরজায় জুতো খুলে জুতো বেগে রেখে স্লিপার পরে ভেতরে প্রবেশ করলো তে। তের মা চাচিরা ছাড়া ঘরে আর কেউ নেই। সবাই হাজির হবে দুপুরে। 2:20 দুপুরে খাবার খাবে সবাই। এই সময়ের মাঝে সবাইকে উপস্থিত হতেই হবে। সিঁড়ি বেয়ে উপরে উঠতেই তে দেখলো তার ছোট চাচি লিসা রেলিং ধরে দাঁড়িয়ে কাঁদছে। নিশ্চয়ই আবার লেগেছে চাচার সাথে। তে ছোট চাচি বেশ ইমোশনাল, একটুতেই কেঁদে দেয়। ঠিক তের মতো কষ্ট নিতে পারে না। লিসা তেকে খেয়াল করতে সে তার মুখ তাড়াতাড়ি মুছে ফেললো। হাসার চেষ্টা করে বলল, কিরে কখন এলি? তে ব্যাগটা সিঁড়িতে ফেলে লিসাকে শক্ত করে জড়িয়ে ধরলো। থাক, হাসার অভিনয় করতে হচ্ছে না, এবার বলো কি হয়েছে? কান্না করছো কেন? লিসার চোখ আবারও ভিজে ওঠে। তে হালকা হেসে চোখের পানি মুছে দেয়। লিসা হালকা আওয়াজে বলে, তোর চাচা আজও বলল সে নাকি ওই মেয়েটাকে বিয়ে করে ফেলবে। কথাটা শুনে তে হেসে ফেললো। এই কথাটা তে চাচা বুগাম ঝগড়া লাগলেই লিসাকে বলে থাকে। সেটা প্রতিবার বিশ্বাস করাতে নিরীহ চাচি, সে একদম অবুঝ। বুগাম তাকে কতটা ভালোবাসে সে তা কখনো বুঝতে পারেনি। আসলে তে চাচা শক্ত মনের মানুষ, মনের কথা মনে রাখতে পছন্দ করে। কিন্তু বাড়ির সবাই জানে বুগাম লিসাকে কতটা ভালোবাসে। এবার লিসাকে বলল, চাচা বলল আর তুমি সত্যি ভেবে নিলে? সে বলেছে রাগ করে, রাগ কমলে আসবে, দেখবে তোমার পছন্দের রসমালাই এনে ফ্রিজে জ্যাম করে রেখেছেন। লিসা কিছুক্ষণ ভাবলো, তারপর চোখ মুছে ফেলে বলল, কথাটা তো সত্যি, আমি যাই, মেলা কাজ। তে হাসলো। বেশ, রাগ অভিমান কান্না শেষ তার। একদম নিষ্পাপ বাচ্চাদের মতো। ওনার যে 2 ছেলে মেয়ে আছে তা তার ব্যবহারে একদমই বোঝা যায় না। রুমে প্রবেশ করতে তে মনে পড়ল মোবাইল নেই তার। মোবাইলহীন এতিমকে মনে হচ্ছে জীবনে বড় কিছু নেই। ফাঁকা ফাঁকা লাগছে তে। ব্যাগ গুছিয়ে রেখে তে বিছানায় অবুঝ হয়ে শুয়ে পড়ল। বড় এক মিশন রয়েছে তে, পিকনিক যাওয়ার মিশন। পিকনিক যেতে হলে কাকে আগে ধরবে? তার বাবা? না, সে তো জাঙ্কুকের কথাই ডিসিশন নেই। জাঙ্কুক না বললে সে যেতে দিবে না। তে বড় মা জিন? না, সেও তার ছেলের কথাই গলে যান। আর বাকি রইল তের মা, তাকে তো বলাই যাবে না। অপশন আছে তে বড় আব্বু আলেম। 1টা বেজে গেছে, তের গোছল শেষ। তে ছাদে যায়। তে দেখতে পাই জাঙ্কুক একটা শার্ট প্যান্ট পরে ছাদের এক কোণে দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে মাত্র গোছল ছেড়ে এসেছে, কারোর সঙ্গে ফোনে কথা বলছে। তে উল্টা পথে আসার আগে জাঙ্কুক দেখে ফেলে। তের মনে পড়ে গেল তার রাতে সেই নিষ্ঠুরতম আচরণ। তে আর এক মুহূর্ত দাঁড়ায় না। তে দ্রুত ফিরতে গিয়ে খায় দরজার সঙ্গে একটা ধাক্কা। সঙ্গে সঙ্গে জাঙ্কুক চিৎকার করে বলে ওঠে, ইডিয়েট একটা। তে ততক্ষণে চিৎকার দিয়ে মাটিতে বসে পড়ে, কপাল ধরে বসে আছে। পা দুটো আর কপাল কিছুক্ষণের জন্য একদম অবশ্যই পরিণত হলো তে। কি মারাত্মক ব্যথাটাই না পেল তে। জাঙ্কুক তের কাছে এসে তের কপাল থেকে হাতটা সরালো।
দেখি। জাঙ্কুক তের মাথাটা উঁচু করে কপালে একটু ঘষে দিল। এতটা গাধি কি করে হয় একজন? আমি গাধি? আবার দরদ দেখাচ্ছে উজবুক একটা। নিজের চুল টেনে হাঁটু ছিলে এখন আবার দরদ দেখাচ্ছে, মায়া দেখাচ্ছে। তে তার হাত ছাড়ালো, নিজে নিজে উঠে দাঁড়ালো তে। জাঙ্কুক বলল, একটা আইস কিউব নিয়ে ঘষে দে কপালে, যা। না চাইতে নিচে সরে তে বলল, জি। তে অনেকগুলো সিঁড়ি গিয়ে আবার পিছু ফিরল। দেখলো জাঙ্কুক এখনো তার দিকেই তাকিয়ে আছে। জাঙ্কুক এবার ভ্রু উঁচু করলেন। তে দ্রুত নিচে নেমে গেল। একটু পর তে নিচে নামতে দেখলো জিমিন টিভি দেখছে। চাচিরা সবাই ডাইনিং সাজাচ্ছে। চাচারা সবাই আলাপে বিভোর। ইয়োনা হাতে ড্রয়িং বুক নিয়ে বসে আছে। তে সোফায় বসে পড়ল। শক্ত চোখে আশেপাশে নজর বোলায়। জাঙ্কুক আশেপাশে কোথাও আছে কিনা। তে জাঙ্কুককে কোথাও দেখতে পেল না। তে উঠে তার চাচুদের পাশে বসলো। বেশ, তাদের নজর এখন তের দিকে। কলেজ থেকে আগামী শনিবার পিকনিক, আমি যেতে চাই। কেউ কিছু বলার আগেই তে প্রায় রিকোয়েস্ট করতে লাগলো, প্লিজ আমি যাব। আমি একবারও যেতে পারিনি, আমি এবার যাব, প্লিজ যেতে দাও, প্লিজ প্লিজ। তের বড় চাচু অবাক কণ্ঠে বললেন, এভাবে বলছো কেন তে? অবশ্যই যাবে। সত্যি বলছো তো চাচু? পরে কথা খিলাপ করবে না তো? তখন আরেন থেকে বলল, আরে অমান্য করব কেন? তাহলে ছুঁয়ে প্রমিস করো প্লিজ। আরেন হাসতে লাগলো। তের কলেজে পিকনিক আগামী শনিবার, ও যেতে চাচ্ছে, কিন্তু দেখো কিভাবে রিকোয়েস্ট। আরেন থেকে প্রমিস করার আগেই জাঙ্কুক এসে হাজির। এসে প্রশ্ন করছে, কিসের প্রমিস? আরেন হাসতে হাসতে বলল, তের কলেজ পিকনিক আগামী শনিবার, ও যেতে চাচ্ছে, কিন্তু দেখ কিভাবে রিকোয়েস্ট করছে। আরেন আর কিছু বলতে পারে না, তার আগে জাঙ্কুক ঘ্যান ঘ্যান শুরু করলো। এবার উত্তরের পাহাড়ি এলাকায় নিচ্ছে, সাথে বিভিন্ন ক্লাসের ছেলেরা সহ যাচ্ছে। প্রাইভেসি নেই, যাবার প্রয়োজন নেই। তে দ্রুত বলল, গার্ড নিয়ে যাচ্ছে কলেজ থেকে। আরেমও সহমত, হ্যাঁ ওরা গার্ড রাখে, আর কলেজের প্রিন্সিপালরা আমার পরিচিত, আমি পার্সোনালি থেকে দেখে রাখতে বলবো। জাঙ্কুকের শক্ত কণ্ঠ, কিসের গার্ড? এতগুলো স্টুডেন্টের কি সেফটি দিবে? আর ওই যে গাধি, এক পা আগাতে 10 পায়ে হুজুক খায়, ওকে কিভাবে পাঠাতে চাচ্ছ? সাথে উটকো ছেলেরা যাচ্ছে, এখানে কিসের গ্যারান্টি? যাবার প্রয়োজন নেই। তে চোখ ভিজে আসছে, চোখে পানি টলমল করছে। তে এবার তার চাচু আর তার বাবার দিকে তাকায়। আরেন একটু রাগ দেখিয়েই বলল, মেয়েটা যেতে চাচ্ছে তো যাক না, একা ছাড়তে না চাইলে আমি ইউনাকে পাঠাবো সাথে, দুজনে 2 দিনে ট্রিপে ঘুরে আসুক। জাঙ্কুকের থমথমে কণ্ঠ, ও যাবে না। ব্যাস, আরেন নিজেও জাঙ্কুকের কথায় সহমত। তে মা, আমি তোকে ঘুরিয়ে নিয়ে আসবো। জাঙ্কুক যেহেতু চাচ্ছে না, তাহলে অবশ্যই কারণ আছে, আমি তোকে নিয়ে যাব, কেমন? তের তো কান্না পাচ্ছে, সবাই যাচ্ছে, তে বুঝতে পারে তার এবারও আর পিকনিকে যাওয়া হবে না। তে সিঁড়ির দিকে চলল। তখন পিছন থেকে আরেন আবার জাঙ্কুককে বলে ওঠে, কি হচ্ছে জাঙ্কুক? ও যেতে চাচ্ছে, যাবে। জাঙ্কুক জবাব দিচ্ছে না, পাথরের মতো দাঁড়িয়ে। তে মনে মনে জাঙ্কুককে গালি দিতে দিতে উপরে চলে যায়। দুপুরেও খায়নি তে, রাতে না খেয়ে শুয়ে পড়েছে। এবার তে সত্যি খিদে পাচ্ছে। তে মনে মনে জাঙ্কুককে গালি দিচ্ছে, খাবো না আমি, সব খাক ওই জাঙ্কুক। আমি শ্বাস নিলেও ওর সমস্যা, আমি মরলে ওর সব সমস্যার সমাধান হবে। তখনই তের বড় মা জিন আসে। তে আর চোখের জিনের দিকে তাকিয়ে বিছানায় বসে রইল। জিন তার হাতে থাকা প্লেটটি তের পাশে রাখলে, বাবা মেয়ে দেখি রাখ বলতে বলতে গাল টেনে দিলেন তে। তে দ্রুত তাকে জড়িয়ে ধরল, বড় মা আমি যাব প্লিজ। আচ্ছা যাবে বড় আম্মু, আমি জানি পরে তুমি কথা ঘোরাবে। জিন আত্মবিশ্বাস নিয়ে বলল, তুই যাবি আমি বলছি, তাহলে ছুঁয়ে প্রমিস করো আমাকে। জিন তেকে ছুঁয়ে প্রমিস করলো, তে আমি তোকে ছুঁয়ে বলছি, এবার তুই পিকনিকে যাবি। তের খুশি দেখে তে জিনকে জড়িয়ে ধরে। জিন এবার তেকে বলে, থাক এত খুশি হতে হবে না, আগে খেয়ে নে, অনেক খিদে পেয়েছে বুঝি। তে মাথা নাড়ায়। জিন তেকে খাইয়ে দেয়, কিন্তু এই খুশি বেশিক্ষণ টিকলো না, কারণ জাঙ্কুক গাড়ি করে দিয়ে আসবে, আবার নিয়েও আসবে। তো এখানে পিকনিকে যাওয়াটা কিভাবে হলো? যাওয়ার দরকারই বা কি? তের আর পিকনিকে যাওয়া হলো না, অথচ নেই
দেখছি সে সেজে গুজে পিকনিক অ্যাটেন্ড করলো। পিকনিকে যাওয়ার আগের দিন নেন্সি তেদের বাসায় আসে। ক্যামেরা নিচ্ছি তে সব ফিল্ম করে নিয়ে আসবো। তের কাছে মনে হলো নেন্সি তার কাটা দাগে লবণ ছুঁড়ে মেরে চলে গেল। স্কুল দুদিন বন্ধ আছে। তে ভাবলো তার নানুর বাড়ি ঘুরে আসবে, সাথে জিমিনকে নিয়ে যাবে। তে সোজা চলে যায় জিমিনের রুমে। জিমিন কারোর সঙ্গে ফোনে কথা বলছে। তেকে দেখে জিমিন ফোনটা রেখে দিল। আয় বস। তে তখন বলল, ভাবছিলাম নানু বাড়ি যাব, তুমি যাবে আমার সাথে? জিমিন তখন আলমারি থেকে কামিজ পছন্দ করতে ব্যস্ত। কয়েকটা কামিজ বিছানায় রেখে বলল, আজ বাইরে ডিনার হবে পুরো পরিবার। বাইরে ডিনার হবে? ওয়াও, এত এত খারাপ সংবাদের মাঝে ভালো এক সংবাদ আসলো তাহলে। আনন্দে নিমিষে বুকটা ঠান্ডা হয়ে গেল। স্রোতের সাথে এক দফা ভাসতে ইচ্ছে করছে। খুশিতে গদগদ হয়ে তে উত্তর দিল, সত্যি? কোনটা পরবে? পার্পল কালারটা আপু, এটার সেম আছে আমার, সাথে কানের দুল হিলস ম্যাচ করা। তখন জিমিন তেকে বলল, তাহলে ঠিক আছে, এটাই পরবো। বিকেলের দিকে ইয়োনো আসলো তের রুমে। অসহায় চোখে তের দিকে তাকিয়ে আছে। তে ইয়োনোকে দেখে হেসে ফেলল। চুলগুলো খোপা করতে করতে বলল, কি হয়েছে জনাব? ইয়োনো ফিস ফিস আওয়াজে বলল, জাঙ্কুক ভাইয়ার জন্য বিয়ের প্রস্তাব এসেছে। তে অবাক হলো, সাথে হাসিও পাচ্ছিল তে। জাঙ্কুক ভাইয়ার জন্য বিয়ের প্রস্তাব? নিশ্চয়ই কোনো গাধি মেয়ে এর দেওয়ানি হয়েছে। নতুন কি? তা এবার কে নিয়ে এসেছে? ইয়োনো অসহায় ভঙ্গিতে জবাব দিল, পুলিশ অফিসার লিউয়ের একমাত্র মেয়ে রুজের জন্য। মিস্টার লিউ আর তার বড় ভাইও এসেছে। কি পরে এসেছে জানো? তে আগ্রহী গলায় জিজ্ঞেস করলো, কি পরে? লুঙ্গি রে বাবা, সাদা লুঙ্গি, নিচে লাল জায়গা। কথাটা বলে ইয়োনো হাসতে হাসতে বিছানায় লুটিয়ে পড়ল। তারপর হঠাৎ নিজেকে সিরিয়াস করে উঠে বসলো। এমন পরিবারে ভাই বিয়ে দিব না, দেখা যাবে আমার ভাইকেও সাদা লুঙ্গি, নিচে লাল জায়গা পরিয়ে দিবে। তে অনেক কষ্ট করে নিজের হাসি থামাতে পারল না। জাঙ্কুক ভাই আর লুঙ্গি, তারপর আবার জাঙ্গিও। তো চাচুরা কি বললেন? এত এক্সাইটেড হচ্ছিস যে আপু? জাঙ্কুক ভাইয়া রাজি হবে না? সেটা পরে দেখা যাবে, তুই আগে বল চাচুরা কি বলেছে? বলেছেন জাঙ্কুক ভাইয়ের সাথে কথা বলে পরে জানাবেন। ইস, রোজ আপু যে সুন্দরী না, মাঝে মাঝে দেখা যায় গাড়ি করে ভার্সিটি যাচ্ছেন। দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। এত সুন্দর মেয়েটাও জাঙ্কুক ভাইয়াকে পছন্দ করেন? তের বেশ অবাক লাগছে। কি এমন দেখতে সে? সবাই এমন আহ্লাদি কেন তার ব্যাপারে? তে এবার ইয়োনোকে বলল, জাঙ্কুক ভাইয়া যদি রাজি হয় তাহলে খাপে খাপ খাবে একদম। এমন ভাবি পেলে তো তোর কপাল খুলে যাবে। সঙ্গে সঙ্গে ইয়োনো বলে ওঠে, আমি যাচ্ছি, হোমওয়ার্ক এখনো শেষ করতে হবে। সন্ধ্যায় আবার ঘুরতে যেতে হবে। ফিরতে ফিরতে রাত হয়ে যাবে। রাতে এসে আর হোমওয়ার্ক করতে মন চাইবে না, তাই আমি এখনই করে ফেলি, যাই। সন্ধ্যা হওয়ার আগেই তের বড় মা জিন চেঁচামেচি করতে লাগলো। বারবার করে বলেছেন 7টায় বেরোতে হবে, এখনই তৈরি হয়ে যা। অথচ জিমিন আর তের কথা কানে ঢুকছে না। তারা সোফায় বসে টিভি দেখতে ব্যস্ত। তে আগ্রহী গলায় বলল, আজ মনে হয় প্রপোজটা এমন হিরো পেলে তো একদমই। সঙ্গে সঙ্গে তের মা টিভিটা বন্ধ করে দিলেন। ইউনোকে দেখ, কি সুন্দর তৈরি হয়ে সোফায় বসে আছে। তোদের তৈরি হতে কতক্ষণ লাগবে? সারাদিন? যা এখনই। প্রপোজাল চলছে মা, আরেকটু। তের মা রিমোট নিয়ে চলে যাচ্ছে। জিমিন বলে উঠলেন, দেখে ফেলবো নেটে। ধুর, এই ধকবক ফিলিংসটাকে তখন হবে। ইস। তে রুমে পৌঁছে ঘড়ির দিকে তাকায়, 5:45 বাজে। জাঙ্কুক বলেছে 7টায় বেরোবে, তার মানে একদম 7টায়, নড়চড় হয়ে যাবে না। তে ফ্রেশ হয়ে এসে একটা ফ্রেশ প্যাক লাগালো। গুনগুন করতে করতে রুমের বাইরে উকি দিল। তে দেখলো জাঙ্কুক এসেছে। শার্ট খুলতে খুলতে রুমে ঢুকছে। তে তখন বেঞ্চে কাটিয়ে বলল, এসেছে মিস্টার নায়ক আলী, জঙ্গল। তে দ্রুত ভিতরে ঢুকে গেল। হাতে হিলস নিয়ে জিমিন তে রুমে আসে। বিছানায় বসে হিলস পরতে নিয়ে অসহায় গলায় বলে, তে আমার এক চোখের আইলাইনার একটু বাঁকা হয়েছে। তে চুল স্ট্রেট করতে গিয়ে জবাব দিল, বোঝা যাচ্ছে না আপু? আজ আমি হেয়ার কাট করেছি, কেমন দেখাচ্ছে? মেকআপ ঠিক আছে? জিমিন তখন থেকে বলল, মাশাআল্লাহ। সঙ্গে সঙ্গে তের মা চেঁচামেচি শুরু করলেন, তোদের আর কতক্ষণ লাগবে? তাড়াতাড়ি নিচে আয়।
জিমিনের দিকে ঘুরতে জিমিন চেঁচালো, তাড়াতাড়ি করতে। হিলস পরতে গিয়ে তের মনে পড়লো তের পায়ে ব্যথা, এখন থাক, তবুও পড়তে হবে। হিলস না পরলে আমাকে লাগবে একটু। আসলে তেদের ফ্যামিলির ভিতরে তেই সবার থেকে খাটো। জিমিনের হাইট 5'6" আর তের হাইট 5'3". হিলস না পরলে তেকে দেখা যাবে? অবশ্য গাড়িতে যাবে তে, পায়েও ব্যথা পাওয়ার কথা না। নিচে নেমে দেখলো তে জাঙ্কুক দাঁড়িয়ে। তের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে জাঙ্কুক বাইরে চলে যায়। জিমিন, ইউনো আর তে চাচুরা সবাই তৈরি হয়ে সোফায় বসে আছে। এখন শুধু তে চাচুরা আসা বাকি। তে আর জিমিন একে অপরের দিকে তাকিয়ে বলে, আমাদের সাথে ঘ্যান ঘ্যান করে এখন নিজেদেরই দেরি, বাহ কি চমৎকার। জিমিন উঠে বাইরের দিকে চলে যাচ্ছে। তে সোফায় বসে পড়ে আর মনে মনে বলে, শয়তান বাহিরে যাওয়া যাবে না, বড়দের সাথে যাব। জিন শাড়ি পরেছে, হিজাবের পিন লাগাতে লাগাতে তেকে বলল, চলতে। পরপরে তের মা আর ছোট চাচিও হাজির। তারা সবাই মিলে বাহিরে আসতে জাঙ্কুক বলে সে এবার গাড়ি নেবে না, বাইক ব্যবহার করবে। তে তখন মনে মনে বলে, এভাবে তো সে বছরে বাইক ব্যবহার করে না। আজ নবাবজাদার অন্য প্ল্যান, তে গাড়িতে উঠতে নিবে, ঠিক তখনই জিমিন বলে ওঠে, তুই জাঙ্কুকের সাথে যাবি। তে আকাশ থেকে পড়লো, মনে হলো পৃথিবীর সব থেকে বড় পাথর তার মাথায় ফেলে দেওয়া হলো। জিমিন তখন থেকে বলল, কি হলো, তুই এবার আশ্চর্য হয়েছিস কেন? না আপু, আমি গাড়িতে যাব। তখন আরেম বলল, ঠিক আছে, ইউনো যাবে জাঙ্কুকের সঙ্গে। তে গাড়িতে উঠছে না দেখে জিমিন তাড়া লাগালো, তে গাড়িতে যাবে না মনে হচ্ছে। এদিক থেকে জাঙ্কুক পেছনে হাত চেপে, নাহলে কখনোই তে গাড়িতে বসে পড়তো। তের সারা শরীর শিরশির করছে, দ্রুত শ্বাস নিতে হচ্ছে। তে ভয় পাচ্ছে এবার না হার্ট অ্যাটাক করে। সাহস নিয়ে জাঙ্কুকের দিকে ফিরতে জাঙ্কুক এমন ভাবে তাকিয়ে আছে যেন তেকে খেয়ে ফেলবে। গাড়িতে উঠছে না দেখে ইউনো তেকে বলে উঠল, আপু মনে হয় বাইকে যাবে। ব্যাস, সঙ্গে সঙ্গে তে ছুটে চাচু বুগাম গাড়ি স্টার্ট দিয়ে দিলেন। তারা তো চলে গেল, তেকে রেখে গেল এক শয়তানের সাথে। ভয়ে তের হার্টবিট দীর্ঘ গতিতে চলছে। তে নিজেকে শান্ত করার খুব চেষ্টা করছে। আজ তের হাইট স্পষ্ট মাপা যাচ্ছে। তে উঁচু জুতো পরে জাঙ্কুকের বুক অবধি পড়ে। দারোয়ান কাকা তেরের দিকে এগিয়ে আসলেন। আজ হঠাৎ বাইক? জাঙ্কুক তের দিকে তাকালো। মনে রং লেগেছে চাচা, কথাটা বলে জাঙ্কুক হাতে সিগারেট ধরালো। মুহূর্তে তের চোখ মুখ কুঁচকে গেল। দারোয়ান কাকা হাসছে, এই রং তো তুঙ্গ লাইগাই, আমাগো তো ছিল, সেগুলো ছিল রঙিন দিন। তার কে লাগাইলো মনে রং? তের মাথাটা ধরে গেল, এসব কি ধরনের কথা? দারোয়ান নানা তের দিকে তাকালো। খুব সুন্দর লাগতেছে মামুনি। তে হাসলো, ধন্যবাদ কাকা, দেরি হইতাছে, যাও যাও। বলতে বলতে কাকা চলে যাচ্ছেন। জাঙ্কুক এখনো দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। এ কেমন লোক, এর সমস্যা কি? উফ, বললাম আমাকে দিয়ে আসুন, তারপর যেটা ইচ্ছে সেটা করুন। তে কড়া চোখ নিয়ে জাঙ্কুকের দিকে তাকায়। তে তাকাতে জাঙ্কুক অন্য দিক ফিরে যায়। কি আর করার, তে দাঁড়িয়ে থাকা ছাড়া আর তো কোনো উপায় নেই। রাস্তার হেডলাইন আর মেইন গেটের আলোয় আশপাশ রঙিন। তেদের বাড়ির আশেপাশে কোনো দোকান নেই, একদম ফাঁকা। রাস্তার ওপর সাইডে কয়েকটা বাড়ি আছে। জাঙ্কুক সিগারেট শেষ করে বাইক স্টার্ট দিল। তে সাবধানে বাইকে উঠে বসলো। না চাইতে তার হাত দুটো জাঙ্কুকের ঘাড়ের উপরে রাখলো। তো গাইস, আজকের পার্টটা এই পর্যন্তই। পর্বটা যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে যাবা।